মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। থাম্বনেল দেখেই বুঝতে পারছো এখন চলেছে আমরা উটিতে। উইকডেতে যাওয়া হয় না কেন কি অভির অফিস থাকে, মানে এখানে এসেছি মানে যে ছুটি কাটাচ্ছি তা কিন্তু না, অভির রোজই অফিস, একটা দিনও ছুটি কাটাতে পারছে না বেচারা। যাই হোক, আজকে স্যাটারডে, আজকে অফিস ছুটি আছে, স্যাটারডে সানডে করে যাচ্ছি আমরা যেটুকু পারি ঘুরছি আর কি কোয়েম্বাটুরে। কোয়েম্বাটুরে প্রচুর ঘোরার জায়গা, বাট অত তো ঘোরা যাবে না। 2-3 সপ্তাহের মধ্যে যেটুকু পারি। এবং ঈশা ফাউন্ডেশন, ওটা আমি এখনও মন থেকে ভুলতে পারিনি। মনে হয় শুধু বারবার ওখানে যাই। আমরা মনে হয় এক বাসে যাব। তোমরা সবাই জানো এখান থেকে, যারা যারা গেছো আর কি উটিতে, সবাই জানো এক বাসে করে কোয়েম্বাটুর থেকে উটিতে যাওয়া যায়। তো চলো পুরো ট্রাভেল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। আমরা কিন্তু ক্যাবে উঠে পড়েছি, আমরা এখন সোজা চলেছি বাস স্ট্যান্ডে সবাই মিলে, নিউ বাস স্ট্যান্ড। ওখান থেকে আর উটির জন্য যে বাস ছাড়বে সেই বাসে কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখো পরপর সমস্ত বাস রাখা। এবার আমাদের দেখতে হবে উটি কোন বাস যাবে। চলো যাই। এখানে দেখো আছে কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে, মানে যাওয়ার ব্যাপারে, কোথায় কিভাবে যাওয়া যায়। ওখান থেকে অনেক প্রচুর হেল্প করে। আমরা বাসের কাছে, তো এই বাসটা এখন যাবে উটিতে। সো চলো বাসে ওঠা যাক। বাসে উঠে পড়েছে, বাস ছেড়েও দিয়েছে। আম মাখা, পাইনঅ্যাপেল, ওয়াটারমেলন সব উঠেছে, শশাও আছে, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে বেশ দিয়ে দিয়েছে। মানে মাঝ রাস্তায় এগুলো ওঠে আর কি, যে যেটা পারে তো নিয়ে নিয়েছি। তো দেখো আমাদের তো বাস ছেড়ে দিয়েছে, আর আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের উপরে যত আর কি পাহাড়ে চড়বো আস্তে আস্তে ঠান্ডাটা ততটাই বাড়বে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাস ফেয়ারটা জানানো হয়নি। বাসে কিন্তু পার হেড 75 রুপিস করে নিয়েছে। আমাদের মাথা পিছু 75 টাকা করে বাস ভাড়া নিয়েছে। তো চলো আমরা প্রায় পাহাড়ে চলেই এসেছি। দেখো আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, মানে যত আপে যাচ্ছি তত ঠান্ডাটা বেশি লাগছে, একটু ঠান্ডা লাগছে, একটু টেম্পারেচার লো হচ্ছে। এখানে দেখো আমাদের বাস কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আর কি, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপরে আমাদের বাস আবার রওনা হলো, বাস চলা শুরু হলো। দেখো কি দারুণ লাগছে পাহাড়টা দেখতে, পাহাড়ের উপরে মেঘ ভেসে যাচ্ছে, সত্যি দেখতে এতটাই মনোরম লাগছিল। আর আমরা পাহাড় দেখতে দেখতে চললাম, আর তারপরে চলে আসলো আমাদের চা বাগান। দেখো পাহাড়ের গায়ে কি সুন্দর চা বাগান, আর চা বাগান দেখলেই মনে হয় দৌড়ে ছুটে চলে যায়। কিন্তু এখানে তো বাসে করে যাওয়া, বাস থেকে কখনোই নামতে দেবে না তোমাদের কোথাও। তোমরা যদি প্রাইভেট কারে করে যেতে পারো তো খুবই ভালো, তোমাদের ইচ্ছা মতো পাহাড়ের যে কোনো জায়গা তোমরা নেমে কিন্তু মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। উটি বাস স্ট্যান্ড, সমস্ত বাস এখানেই দাঁড়ায়। তো এখন বাঁচতে গেল প্রায় একটা, একটুখানি খিদেও পেয়ে গেছে, সামনে প্রচুর হোটেল দেখতে পাচ্ছি, একটুখানি খেয়ে নেবো, তারপরে যে হোটেলে থাকবো আর কি সেখানে লাগেজ নিয়ে ঢুকবো। চলো। হাওয়া আর এখানে মারাত্মক ঠান্ডা, জানো তো। সামনে দেখো অনেক হোটেল আছে, কেকেস হোটেল, প্রচুর খাবারের হোটেল আছে। আগে চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। মা শীত লাগছে। কোয়েম্বাটুর থেকে উটিতে আসতে বাসে আমাদের সময় লাগলো 3 ঘন্টা। 3 ঘন্টার মতো জার্নি হয়েছে, তো বেশিক্ষণ না, 3 ঘন্টা কমই। এটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে আমরা উঠছি। এটা হচ্ছে শিব শান্তি ইন। এই যে এটা হচ্ছে হোটেল, সেই হোটেলে আমরা থাকবো। এখানে রুমস অ্যাভেলেবেল রয়েছে।
আর রেস্টুরেন্টও আছে ভেতরে, খাওয়া দাওয়ার জায়গা আছে। অপোজিটে হচ্ছে একদম এই যে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন, একদম এই যে রেল স্টেশন আছে, স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে এই হোটেলটা, শিব শান্তি হোটেল। চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি আমরা হোটেলের ভেতরে। এইদিকে দেখো রিসেপশন, ও ট্যাক্সি বলছে অ্যাভেলেবেল আছে, নীলগিরি ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস, এখান থেকে আর কি প্রচুর গাড়ি অ্যাভেলেবেল আছে, কার অ্যান্ড গ্রুপ ভ্যানও অ্যাভেলেবেল আছে। মানে যদি আমরা সাইট সিইং করতে চাই তো এখান থেকে বুক করে আর কি আমাদের ঘুরতে হবে। রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। উপরে যাওয়া যাক। দেখো কাঠের ডেকোরেশন আছে হোটেলটায়। চলো উপরে যাচ্ছি এবার। চলো আমাদের কোন ফ্লোরে মাম্মা? থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে একটা বেড আছে, 6 জন হয়ে যাবে। তাই হ্যাঁ লাগছে দেখো হোটেল থেকে একদম ভিউটা দেখা যাচ্ছে, হিল ভিউটা দারুণ লাগছে পুরো। এই যে রুম থেকে রেল স্টেশন একদম উটি সিটিটা পুরো একদম মিডলে এই হোটেলটা, খুব সুন্দর। এই যে চলো রুমটা যাচ্ছি। বাহ খুব সুন্দর, প্রিটি গুড। হচ্ছে উটি রেল স্টেশন। আমি উটি রেল স্টেশন, এখান থেকে মাউন্টেন রেল, এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে দেখো, এখান থেকেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর ওই হচ্ছে রেল স্টেশন, রেল স্টেশনের অপোজিটেই কিন্তু এই হোটেলটা। ওয়ার্ড্রোব আছে, কাঠের ওয়ার্ড্রোব, কি কিউট ভাবে বানিয়েছে ওয়ার্ড্রোবটা, এই জামা কাপড় রাখার জন্য টুকটাক। এখানে একটা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এই হচ্ছে আয়না, এখানে একটা টিভি আছে, টিভি রয়েছে, আর এই হচ্ছে বেড, এই হচ্ছে খুব সুন্দর একটা বেড। চলো এবার ওয়াশরুমটা একবার দেখা যাক কিরকম। হ্যাঁ সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। বাবা মার রুমটা একটু দেখি কিরকম, বাবা মার রুমটা। বাহ এটাও তো ভালো, বাবা একদম জানলাটা পুরো খুলে দিয়েছে, সুন্দর। তোমাদের খাটটাও সুন্দর, হ্যাঁ একই রকমই। সোফা আছে, সেন্টার টেবিল আছে, খাট আছে, একটা আয়না আছে, ওই একটা ওয়ার্ড্রোব আছে, টিভি আছে। বাহ এখান থেকেও ভিউটা দারুণ। আর এগুলো সেই কাঠের দেখো, আগের সব এই যে আগের দিনে যেমন হতো না, হ্যাঁ অনেকটাই পুরো মানে রুমটাই এটা অনেক পুরনো হোটেল, 50 কাঠের করেছে। 50 বছরের পুরনো হোটেল এগুলো বললো। ও কি সুন্দর লাগছে দেখতে, এই রুমটা থেকেও ভিউটা দারুণ, অসম্ভব সুন্দর। যাই হোক এখন বাজতে গেল 1:30, এখনো মানে 1:30 বাজেনি, একটু পরেই বাজবে। আর আমরা এখন খেতে যাবো। তো চলো, এই হোটেলটা না বলছে ভেজিটেরিয়ান। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি এই হোটেলে আসতে চাও তো একটা কথা জেনে রাখবে, এটা কিন্তু পুরোপুরি ভেজ, নো ননভেজ, ননভেজের কোনো জায়গা নেই। তার জন্য আমাদের বাইরে খেতে যেতে হবে। এই হোটেলের নিচে যে রেস্টুরেন্টটা তোমাদের দেখালাম ওখানে বলছে একদমই টোটালি ভেজিটেরিয়ান। থাকবো একটা রাত, উটিতে আমরা এসেছি অনলি 1 নাইট স্টে, কালকে আবার বিকেলে বেরিয়ে যাবো এখান থেকে। তো যাই হোক একটা রাতের জন্য আমরা এই হোটেলটা নিলাম। সো খুব সুন্দর হোটেলটা, তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে, একদম কিউট ছোট্ট রুম, কোজি রুমের একটা হোটেল। আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা কি সুন্দর, আমাদের জানলার পর্দাটাও সরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে, পুরো হিল ভিউটা পাচ্ছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর উঁচুতে রুমগুলো বলে আরো সুন্দর লাগছে ভিউটা। এবার খেতে যাই, খেয়ে নিই, তারপর সাইট সিইং এ যাবো। চলো। আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি হোটেলে এসে, এখন বেজে গেছে 1:30, এখন পেট পুজো করতে যাবো। চলো বাইরে কোথাও রেস্টুরেন্ট কি যা কিছু একটা পাই কোথাও একটা খেয়ে নেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা এখন আমরা খেতে বেরোচ্ছি, খেয়ে দিয়ে ঘরে আপাতত ঢুকবো না, সাইট সিইং কিছু করে ঢুকবো। অটো ছোটো গাড়ি যা পাই, প্রচুর গাড়ি আছে এখানে অ্যাভেলেবেল, করবো যেখানে যেখানে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি করবো না। ও হোটেল রুম ভাড়াটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে এই হোটেল রুমগুলো নিয়েছে পার রুম 1,500 টাকা। আর এটা যেহেতু অফ সিজন তার জন্য আমরা কিছুটা ছাড় পেয়েছি, অফ সিজন বলে একটু কমে পেয়েছি। মেইন আর কি পার রুম হচ্ছে 1,500 টাকা। সে চলো। শীত করছে তোমার? আর সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও বেশ ঠান্ডা আছে, তার জন্য আমরা শীতের পোশাকটা পরে নিয়েছি। এখানে সবাইকে দেখছি আর কি সোয়েটার পরেই ঘুরছে, কেন কি রোদের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। এই দেখো এটা কিন্তু হোমমেড চকলেট ফ্যাক্টরি, হোমমেড চকলেট ফ্যাক্টরি। চকলেট নিয়ে এসেছি, কি বোকা, প্রচুর চকলেট। চলো পরে নিয়ে যাবো চকলেট মা, পরে এখানে প্রচুর চকলেটস আছে, প্রচুর। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমরা ফাইনালি দেখো এই দোকানটাতে ঢুকছি, এটার নাম তো দেখা যাচ্ছে না, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, মানে ভালোই হবে। শর্মা হয় বিকেলে, সাবারমা, বাহ প্রচুর ভিড় আছে হোটেলটা, তার মানে এখানে কাস্টমার বেশি, ভালোই হবে মনে হচ্ছে। চলো উপরে উঠে আসলাম, আবার এখানে ফাঁকা নেই, মারাত্মক ভিড়। বসবো কোথায়, সব জায়গায় বুক। চলো দেখি পেছন দিকে, চলো। এই দেখো আজকের মেনু কার্ড। আচ্ছা আল রাজাক,
রেস্টুরেন্টের নাম হচ্ছে আল রাজাক, ইন্ডিয়ান ব্রেড চিকেন স্টার্টার্স। তো তোমরা ঝটপট একটুখানি চোখ বুলিয়ে নাও কীরকম কিসের দাম। বাটার চিকেন 230, পেপার চিকেন 220, বিরিয়ানি চিকেনও আছে। প্রত্যেকটা বিরিয়ানি হান্ডির মধ্যে কিন্তু চিকেনও আছে, ডিমও আছে। মা বাবা বাবা কেমন লাগছে? হ্যালো, যাক ঠিক আছে। কিন্তু বিরিয়ানি চলে এসেছে, দুটো চিকেন 65 বিরিয়ানি আর দুটো প্লেন চিকেন বিরিয়ানি। ওকে, চলে এসেছে আর উইথ রায়তাও এসে গেছে। রায়তা তো ম্যান্ডেটরি। তো চলো আর দেরি না করে খাওয়া স্টার্ট করি। ফাইনালি ঠিক ধরেছি। চলো দেখা যাক কেমন। গরম তো আছে ভালোই। কিন্তু যে যাদের মতো নিয়ে নেবে। এই যে মা, হ্যাঁ থালাতে একটু দাও, এগিয়ে দাও। চিকেন নিয়েছো? ঝাল আছে, তো টেস্টিও আছে। যাই হোক, দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রেডি করেছি। হোটেল বাজে দুপুর 3টে থেকে সন্ধ্যে অবধি যতটুকু পারি যেটুকু পারি ঘুরবো আর কি। এখান থেকে বলছি প্রচুর অটো যায়, দেখো সামনে প্রচুর অটো রাখা, অটো একটা ভাড়া করে নিতে হবে আর টুকটাক ঘোরা যাবে। সে চলো। এই রেস্টুরেন্টের অপোজিটে দেখেছো প্রচুর অটো, এগুলি সমস্ত সাইট সিইং করায়। দেখো সাইডেই কিন্তু হোমমেড চকলেটের দোকান রয়েছে, যেগুলো আমরা বিকেলবেলা এসে খাবো। আর আমার মাম্মাম দেখেই দৌড়ে চলে গেছে। এখন খাবো না, সবে খেয়ে দিয়ে উঠলাম মাম্মাম, বিকেলে আসবো। কোনটা নেবে? কি সুন্দর দেখো, সমস্ত হোমমেড চকলেট, ভ্যারাইটিস অফ চকলেট। বলছে পাথর, এটা নাকি পাথর চকলেট নেবে। বোঝো কি নিয়েছি, স্টোনস চকলেট, কালারফুল না, যেগুলো সুন্দর সেগুলো না। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি দারুণ এই চকলেট। তোমরা উটিতে আসলে কিন্তু এই চকলেটের দোকান অবশ্যই আসবে। ও সেই এটাই নিল, চলো সে এটাই নিল, কালারফুল স্টোন চকলেট। চলো। কি কিনছো তোমরা এখানে? জুতো কিনছে ঠাম্মি জুতো কিনছে। কিরকম দাম এখানে? 300 করে? কিউট তো, ভালোই দেখতে। নাও, ভালো লাগছে। এই পার্পেলটা নিতে পারো মা, পার্পেলটা সুন্দর লাগছে। বায়না ধরেছে এগুলো নেবে, আমার মেয়ের বায়না। তো দেখো তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু হোমমেড চকলেট ট্রাই করবে। এখানে প্রচুর হোমমেড চকলেটের দোকান রয়েছে, মানে একটা নয়, আমরা তো একটাতে ঢুকেছি, বাট পাশাপাশি প্রচুর রয়েছে। তোমরা এখানে আসলে অবশ্যই চকলেটগুলো ট্রাই করে দেখতে পারো। এখানে দেখো অনেক রকম চিপস, তারপরে চানাচুর, নানান রকম ভ্যারাইটিস, কুকিজ, বিস্কিট, এগুলো প্রচুর রয়েছে এইসব দোকানে। তো এই দোকান থেকে বেরিয়ে আমরা কিন্তু ঘুরেছিলাম, একটা জায়গাতেই যেতে পেরেছিলাম, যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। বাট সেই জায়গাটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না। বুঝতেই পারছো ভিডিওটা লং হয়ে যাচ্ছে বন্ধুরা, তার জন্য আমি কিছুতেই শেয়ার করতে পারবো না। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করবো আমরা সবাই মিলে কোথায় গিয়েছিলাম। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। লাইক করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, বাই।